হ্যাঁ, এবারে দেখো আমরা ছিলাম হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, চেঞ্জ ইন্টু আ সিম্পল সেন্টেন্স। বিং কনফিউজড হি স্টপড ওয়ার্কিং, বোঝা গেল। এবারে নেক্সট, কম্পোজিশন রাইটিং এক্সারসাইজ 5। এটা তোমরা নিজেরাই পারবে। রাইট এ লেটার উইদিন 100 words to the headmaster headmistress of your school seeking leave of 2 days for purpose of attending the marriage ceremony of your elder sister. তোমরা নিজেরাই লিখবে, এটা আমি আর করছি না। যদি না পারো পরবর্তী ক্ষেত্রে আমি এটা করে দেবো। নেক্সট, সাপোজ you bought a book from a book store. By mistake you left it there instead of bringing it back with you. মানে ভুলে গেছো তুমি। Providing details the book and its author, write a letter within 100 words to the owner of the store to find the book and keep it until you come to collect it. বুঝে গেল? এটাও তোমরা নিজেরাই পারবে। এবারে যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয় তখন আমি এটাকে আবার বলে দেবো তোমাদের। তাহলে এ পর্যন্ত আমরা যেটা করতে চাইছি কি না, ক্লাস 9-এর যে পিসগুলো পড়ানো সিলেবাসের মধ্যে আছে সেগুলো পরপর আমরা পড়ছি, রিড আউট করছি, উচ্চারণগুলো ভালো করে লক্ষ্য করছি এবং উচ্চারণ করার পরে বাংলা মানেটা পড়ছি, বাংলা মানেটা ভালো করে বুঝতে চেষ্টা করছি। তারপরে সব কিছু করার পরে কোশ্চেন আনসারগুলো বুঝছি। এইভাবে যদি আমরা লাইন বাই লাইন প্রতিটি মানে বোঝা এবং কোশ্চেনের অ্যান্সারগুলো উত্তর বোঝা যদি আমরা করতে পারি এবং নিজে থেকে লেখার অভ্যাসটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো এবং পরীক্ষা হলের মধ্যে আমাদের কোনো অসুবিধা হবে না। তো আমাদের ক্লাস 9-এ আছে কটা? টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট আ ডগ, অটাম জন, আ ডে ইন দ্য জু, অল সামার ইন আ ডে, মাইল্ড দ্য মিস্ট আপ অন দ্য হিল। এই কটা পর্যন্ত হলো। আর কটা আছে? 1 2 3 4 5 6টা 7 8টা, আর 8টা আছে পিস। এগুলো পরপর করে দেবো। তারপরে ক্লাস 10-এর আমি চ্যাপ্টারগুলো ধরবো পরপর, প্রত্যেকটা লাইন বাই লাইন তার মানে বোঝা, উচ্চারণ করা এবং কোশ্চেন আনসার। এগুলো যদি কেউ পরপর ফলো করো তাহলে আমি আশা করি তোমরা ইংরাজিতে খুব ভালো রেজাল্ট করতে পারবে। শুধু রেজাল্ট নয়, তোমরা নিজে থেকে লেখার ক্ষমতা তোমাদের বেড়ে যাবে এবং যেটা দরকার। তাহলে আজকে এই পর্যন্ত।